হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজকে আমি শেয়ার করছি মানকচু দিয়ে বিউলির ডালের বড়ি রেসিপি। বড়িটা যেমন স্বাদের হয় দেখতেও ঠিক অপূর্ব হয়। তো চলো। এখানে আমি 1 কেজির মতো বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে অন্তত 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর এটাকে বেটে নেব জল ঝরিয়ে শুকনো শুকনো করে। এরপর আমি নিয়েছি 200 গ্রাম মতো মানকচু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও বেটে নেব। নিয়েছি 100 গ্রাম আদা, আর নিয়েছি 25 গ্রাম মৌরি আর 25 গ্রাম জিরে। এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে ভালো করে বেটে নেব সবগুলো। ডালটা বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর ডালের মধ্যে দেব মানকচু বাটা, আদা বাটা আর মশলা বাটাটা। সবগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডালটা। মনে রাখবে, ডাল যত ভালো করে ফেটানো হবে ততই বড়িগুলো সাদা হবে আর হালকা হবে। তরকারিতে দিলে ততই স্বাদ হবে। প্রথমে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফেটিয়ে নেব। ডালটা ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে আসবে। বাটির জলে ফেলে দেখবে যখন ডালটা ভেসে উঠবে তখন জানবে ফেটানোটা ঠিকঠাক মতো হয়েছে। এরপরে ছাদে রৌদ্রের মধ্যে একটা সুতির কাপড় পেতে বড়িগুলো দিয়ে দেব ছোট ছোট করে। তোমরা যদি অল্প বড়ি বানাতে চাও তাহলে একটা স্টিলের থালার মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে রৌদ্রের মধ্যে বড়িগুলো বানিয়ে নিতে পারো। আমাদের যখন বড়ি বানানো হয় তখন একটু বেশি করেই বানানো হয়, কারণ আমরা প্রত্যেকেই বড়িটা খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে আমার বাবা। তাই এর আগে শুধু মশলা দিয়ে বিউলির ডালের বড়ি রেসিপি শেয়ার করেছিলাম। এটা শেয়ার করছি মানকচু দিয়ে বড়ির রেসিপি। মানকচু দেওয়ার ফলে কিন্তু বড়ি খেলে একটুও গালে ধরবে না। তোমরা একবার এরকম করে বানিয়ে দেখতে পারো। মশলা বড়ির থেকে এই বড়িটা আরো বেশি টেস্ট হয়। এরকম ভাবে মার আমি সব বড়িগুলো দিয়ে নিচ্ছি। তো সব বড়িগুলো এরকম করে দেওয়া হয়ে গেছে। এরকম ভাবে সারাদিন রোদে শুকাতে দেব। বিকালে এই বড়িটা তুলে পড়ন্ত রৌদ্রে এরকম ভাবে টাঙিয়ে দেব একটা দড়িতে, যাতে বড়ির পিছনটাও ভালো করে শুকিয়ে যায়। এরপর তার পরের দিন কাপড় থেকে বড়িগুলোকে তুলে ফেলবো। তো তোমাদের কেমন লাগলো এই মানকচু দিয়ে বিউলির ডালের বড়ি রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।